ঈদের পরবর্তী অফিস শেষ করলাম, প্রথম দিনের অফিস শেষ করলাম। আর এখন 5:12 বাজে, যাচ্ছি হচ্ছে বাসার দিকে। তো প্রথম অফিসটা একটু কমই করলাম, বাজেট অফিস আছে, তারপরও আমি আগে ভাগে বের হয়ে গেলাম। তো আরো একজন আছে অফিসে, সে বাদ বাকি টাইম থাকবে। আর আমি চলে এসেছি। আর আজকে যাব হচ্ছে কোন দিক দিয়ে সেটা নির্ধারণ করব সামনে গিয়ে। রাস্তা একটু ফাঁকা দেখতে পাচ্ছি, তো বামে চলে যাই, হয়তোবা বেশি একটা যানজট পাবো না। যেহেতু প্রথম অফিস, এখনো কর্মমুখর ঢাকা হয়নি। যাচ্ছি হচ্ছে পল্টনের দিকে। পল্টনের সিগন্যাল হয়তোবা কিছুক্ষণ বসা লাগতে পারে। হচ্ছে আমাদের সব স্টাফ বাসগুলো এখনই সবগুলো রওনা করবে 5:10-15 এই টাইমের ভিতরেই সবগুলো বাস ছেড়ে দেয়, মূলত স্টাফ বাসগুলো। আর আমিও প্রায় পল্টনের মুখে চলে এসেছি, পল্টন মোড়ে। রাস্তায় যানজটের পরিমাণটা একটু কমই মনে হচ্ছে, তো সোজাই চলে যাই। খামাখা সেই বাইপাস সড়কে চিপা গলিতে না ঘুরাই ভালো, যেহেতু রাস্তা ফাঁকা আছে। আর সামনে এটা হচ্ছে বায়তুল মোকাররমের অংশ, ওভারব্রিজ, ফুটওভার ব্রিজটা দেখা যাচ্ছে। ঠিক ফুটওভার ব্রিজের ওই রাইট সাইডেই হচ্ছে, দেখো কারবার কোন মাঝখান দিয়ে আসে। আর ফুটওভার ব্রিজের রাইট সাইডে হচ্ছে বায়তুল মোকাররমের গোল মার্কেটের গলিটা। তো মানুষের কমন সেন্স নাই বললেই চলে রাস্তা পারাপারের ক্ষেত্রে। আমি বারবার হর্ন দিলাম চলন্ত গাড়িটার সামনে, সে হাত ইশারা করেই পার হয়ে যাচ্ছে। আরে ভাই, আপনার তো চিন্তা করতে হবে যে এই চলন্ত গাড়িটা আসতেছে সেটা ব্রেক করতে পারবে কিনা, বা ব্রেক করার মতো কন্ডিশনে আছে কিনা। খামাখা নিজের জীবন রিস্কে ফেলে দিচ্ছেন কেন? তো এই যে ফুটওভার ব্রিজ থাকতেও পথচারীরা যে পার হয়, এই জিনিসটা আসলে কারো নজরে আসে না, বা দোষ খুব একটা চোখে পড়ে না। তো রাস্তা ফাঁকা হলে যেটা হয়, আসলে সিগন্যাল কেউ মানে না, এক গাড়ি প্রবেশ করলে আরেক গাড়ি ওয়েট করে না। তো আমি খুবই অল্প টাইমের ভিতরে চলে আসলাম হচ্ছে শান্তিনগর এজিবি কলোনির এই ক্রস রোডটাতে। এইখানে আসতে মিনিমাম আধা ঘন্টা লাগে অন্যান্য সময়। তো রাস্তা ফাঁকা পেলে আর সহজে চলাচল করতে পারলে আসলে ভালো লাগে, মানসিক একটা শান্তি লাগে। তো এই সেকুরেক্সের গাড়িটা বাম দিক থেকে টার্ন করে সে ডানে আসছে, এত তাড়াহুড়া কিসের আসলে বুঝতেছি না। মনে হচ্ছে সে সব ভেঙে চুরে তারপরে যাবে, এরকম একটা ভাব তার ভিতরে দেখতে পাচ্ছি। এখন আসি হচ্ছে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে। তো এখানে বাম সাইডের রাস্তাটা মোটামুটি অনেকদিন কাটা ছিল, মানে কাজ চলতেছিল, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। মোটামুটি সিগন্যালের মাথায় চলে আসছে, আর একটু সময় যদিও পার হয়ে যেতে পারবো আশা করতেছি। তো পার হয়ে যেতে পারলাম সিগন্যালটা। শাহজাহানপুরের অংশে অলরেডি প্রবেশ করেছি। এতটা ডানে থেকে তারপরে বামে ইন্ডিকেটর দিচ্ছে, মানুষে বামে যাবে।
সিস্টেম হচ্ছে আপনি যদি রাইট সাইডে থাকেন ইন্ডিকেটর দিবেন, দেন টার্ন করার ট্রাই করবেন। আর বাংলাদেশের রাস্তায় বেশিরভাগ ড্রাইভাররা ইন্ডিকেটর দেয় না বা ইন্ডিকেটর ফলো করে না। আর যারা গুটি কয়েক একটু ইন্ডিকেটর দেওয়ার চেষ্টা করে তারা মূলত ইন্ডিকেটর দিয়ে কাজ সারা ভাবে। আসলে ইন্ডিকেটর দেওয়ার পরে আপনাকে লুকিং গ্লাস ফলো করতে হবে যে পিছনে আপনার গাড়ির কন্ডিশন কি অবস্থা। পিছনের গাড়ি বা পাশাপাশি কোনো যদি বাহন থাকে সেটা যদি নিরাপদ দূরত্ব থাকে দেন আপনি লেফট রাইট টার্ন করবেন। আদারওয়াইজ একটু ওয়েট করে আশেপাশে যে গাড়ি আছে সেই গাড়িগুলো বা পিছনের গাড়িগুলো একটু নিরাপদ ডিস্টেন্সে যার আগ পর্যন্ত একটু আপনাকে ওয়েট করা দরকার। তারপরে যদি নিরাপদ দূরত্ব হয় দেন আপনাকে টার্ন করা উচিত। আমি চাইলেই লেফট সাইডে টার্ন করতে পারতাম, আমি করিনি, কারণ হচ্ছে ডিস্টার্বিং হয়ে যেত আর আমি বের হয়েও যেতে পারতাম। তো এই ধরনের রিস্ক না নেওয়াই ভালো, কারণ ড্রাইভ করার সময় চালক হয়তো এদিক সেদিকে তাকাতে পারে, সেটা আপনার মাথায় রাখতে হবে। অন্যমনস্ক থাকতে পারে কয়েক সেকেন্ডের জন্য, সেই কয়েক সেকেন্ড যদি আপনার এই টার্নিং এর অবস্থায় পড়ে তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। আর আমি চলে আসছি ফ্লাইওভারের উপর দিয়ে খিলগাঁও পুলিশ ফাঁড়ির অংশে প্রায়। আর আসলে নিয়মই হচ্ছে এটা, নর্মাল রাস্তা দেখলে আপনি একটু স্লোলি যাবেন এবং নিরাপদ সাইড দিয়ে যাবেন, যাতে আপনার অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে আসবে আর যিনি আশেপাশে থাকবেন বা সাইডে থাকবেন তারও সম্ভাবনা কমে আসবে। তো সিগন্যালটা পার হয়ে পুলিশ ফাঁড়ির অংশ দিয়ে প্রবেশ করলাম। তো বাম পাশে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বুথ, তো সেই বুথে একটু থামবো, সেখান থেকে যাবে হচ্ছে তালতলা মার্কেটের ভিতরে। তো টাকা উঠানো শেষ, এখন যাচ্ছে হচ্ছে মার্কেটের ভিতরে। তো যাব হচ্ছে ডান সাইডে। ক্যাম্পাস আর মেরো কিনে নিলাম। এখন আবার যাব হচ্ছে আর একটা এটিএম বুথে। মানে অফিস থেকে ফেরার পরে কতগুলো কাজ করতে হয় দেখুন, যেটা আসলে পরিবার সংসার হলে এই কাজগুলো আসলে এড়ানো যায় না। পরিবার হলে, বাচ্চা কাচ্চা হলে দায়িত্ব নামক যে জিনিসটা কাঁধে ভর করে, সেই জিনিসটা মানুষ আসলে বাধ্য থাকে। তো আমরা চলে আসলাম আর একটা এটিএম বুথের কাছে। তো এটিএমেও টাকা তোলা শেষ। তো এখন যাচ্ছি হচ্ছে বাসার দিকে।
মূলত এই যে সামনে দেখা যাচ্ছে স্কুপস আইসক্রিম, এই অংশটাতেই বাচ্চাদের প্লেইং জোন আছে। এখানে মূলত আমার বাচ্চা খেলা করতে আসছিল। তো এই অংশটাকে বলে হচ্ছে কুমিল্লা হোটেল, খিলগাঁও কুমিল্লা হোটেলের অংশ। আর আমি এখান থেকে যাব হচ্ছে ডান দিকে। হচ্ছে 22 নম্বর রোড, আর এই পাশে হচ্ছে 21 নম্বর রোড। তো যাই হোক, আমি 22 নম্বর দিয়েও ঢুকতে পারতাম চাইলে। আমি বাসার কাছাকাছি চলে এসেছি, মানে বাসার পাশের গলিতে চলে এসেছি। এইখানে ভিডিও আপাতত অফ রাখবো। নেক্সট আবার আগামীকালকের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।